আজকে আমরা তৈরি করব একেবারে নতুন এক পদ ডিম বিরিয়ানি। সহজেই রান্না করা যায় আর স্বাদেও হয় ভরপুর এই বিরিয়ানি রেসিপি। আপনাদের নতুন অভিজ্ঞতাও দেবো। চলুন শুরু করি আজকের রেসিপি ডিম বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এখানে 600 গ্রাম বিরিয়ানি চাল আছে। প্রথমে চালগুলোকে ভালো মতন ধুয়ে জল পাল্টে তারপর আবারও জল দিয়ে 30 মিনিটের জন্য সাইড করে রেখে দেবো। ততক্ষণে আমরা অন্য কাজগুলো করে নিই। প্রথমে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তাই জন্যে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো মতন গরম করে নেব। তারপরে আঁচটাকে একদম মিডিয়ামে করে 500 গ্রামের মতন পেঁয়াজ একদম মিহি স্লাইস করে কেটে ওটাকে ভেজে নেব। পেঁয়াজ থেকে জাস্ট হালকা একটা ব্রাউন কালার চলে আসলেই আমরা পেঁয়াজটাকে তুলে নেব। তুলে একটা থালার মধ্যে ছড়িয়ে নেব। ঠিক একইভাবে বাকি পেঁয়াজগুলোকেও ভেজে আমরা অন্য একটি পাত্রে তুলে নেব। এবার এই পেঁয়াজ ভাজা তেলেই আমরা আলুগুলো ভেজে নেব। আলু আমাদের পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তারপর কড়াইয়ের অর্ধেক তেল কমিয়ে রেখে দেবো। তেলটা আমাদের পরে কাজে লাগবে। তারপর ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা ও হাফ চামচের মতন সাহা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো আদা রসুন কুচি। এবার পুরো মশলাকে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো সামান্য লবণ। লবণটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েই দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন জিরের গুঁড়ো, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো আর 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর মশলাকে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচের মতন বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। এবার দিয়ে দেবো সামান্য জল, না হলে মশলা তলা থেকে পুড়তে শুরু করবে। তারপর ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েই গ্যাস অফ করে দেবো। তারপর এটাকে চাপা দিয়ে সরিয়ে দেবো। এতক্ষণে আমাদের চাল ভেজানো হয়ে গেছে। এবার ফুটিয়ে নেব। তার জন্য কড়াইতে 1.5 লিটারের মতন জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ, 2টো ছোট এলাচ ও 4টে লবঙ্গ দিয়ে দেবো। তারপর জল ভালো মতো ফুটে উঠলেই দিয়ে দেবো সম্পূর্ণ চালগুলো। তারপর মাত্র 5 থেকে 7 মিনিট ফুটিয়েই আবারও চাল আমরা তুলে নেব। এবার একটা হাঁড়ির মধ্যে সম্পূর্ণ তরকারিটা ঢেলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ডিম। তারপর ওপর থেকে কিছুটা চাল ছড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো গোলাপ জল ও কেওড়া জল। তারপর সম্পূর্ণ চালটাই হাঁড়ির মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবো। এর আগে যে অর্ধেক তেলটা আমরা তুলে রেখেছিলাম তার মধ্যে কিছুটা তরকারির মশলা মিশিয়ে এই হাঁড়ির ওপর থেকে ছড়িয়ে দেবো। এর মধ্যে কোনো ফ্রুট কালার বা কেশর ব্যবহার করব না, তাতেও বিরিয়ানির মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে এই মশলা তেলের জন্য। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাগুলো। বেশ কিছুটা গাওয়া ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 15 মিনিটের মতন দম দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ঝরঝরে ডিম বিরিয়ানি। 15 মিনিট হয়ে গেছে। এবার দেখে নেবো কেমন দম হলো। খুব সুন্দর ও ঝুরঝুরে এবং খিলা খিলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি আপনারা খুব ভালো বিরিয়ানি বানাতে পারেন, তাই আপনাদের থেকে অনুপ্রাণিত হয়ে আজকে সাহস করে বানিয়ে ফেললাম ডিম বিরিয়ানি। তবে হ্যাঁ বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছিল।